মনে বড় বাসনা, মনে বড় আপনার আশা, মনের ইচ্ছা পূর্ণ করতে পারি নাই মা। তবে মাগো আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি, মাগো তোমার কাছে আমি একটা বাসনা নিয়ে এসেছি মা। দয়া করে মাগো তুমি আমাকে যাওয়ার অনুমতিটা দাও। জননী মা বলছেন, বলে বাবা ওগো আমার কলেজার টুকরা আব্দুর রহমান, বলো বাবা তোমার মনের আশাটা কি জেগেছে, তোমার মনের ইচ্ছাটা কি বলো বাবা, আমি তোমার মা একটু শুনতে চাই। ও আল্লাহর বান্দা, নবীর প্রেমিক নবীর গোলাম বলতেছে, বলে মাগো মনের ইচ্ছা মনের বাসনা আমার ওই আপনার নয় মাগো, আমার কিন্তু উদ্দেশ্য আমার কিন্তু খারাপ জায়গার নাই গো মা। আমি একটা জায়গা যেতে চাই মাগো, আমি অন্য কোনো খারাপ জায়গা যাওয়ার জন্য তোমার কাছেই আমি আপনার অনুমতি নিতে আসি নাই মা। আমার মনে আশা হলো ওই আশা গো মা, আমি যাব সুদূর মদিনা নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারত করতে। জোরসে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বলে আব্দুর রহমান ওগো আমার কলেজার টুকরা বাবা, তুমি কেমন করে যাবে ওই আপনার সুদূর মদিনা, তুমি কেমন করে যাবে ওই আপনার মক্কা মুআজ্জামা, বেটা রে তুমি কেমন করে যাবে নবী মুস্তাফার রওজা, যা নিয়ে যাবে রে বাবা, আমাদের তো সেইটা আপনার সম্বল নেই, আমরা হলাম বড় করে মানুষ রে বাবা। ওই রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে গেলে বেটা আপনার বহু পয়সার দরকার আছে, আপনার টাকা পয়সার দরকার আছে বাবা, আর তুমি কেমন করে যাবে মদিনা। কথা বুঝতে পারছেন বন্ধু? ওগো আমার বাপজি, আমার ভাইরা মায়েরা গো, কথাটা একটু বলে যান, নবীকে কেমন প্রেম করেছে এ আল্লাহর বান্দা, নবীকে কতটা মোহাব্বত করেছে, আর আমরা নবীকে কেমন মোহাব্বত করি রে বাবা। দেখুন আব্দুর রহমান অন্য কোনো মনে আশা আপনার জাগলো না, তার অন্তর অন্য কোনো বাসনা জাগলো না, তার মনের ভিতরে এই আপনার বাসনা যাবে সে সুদূর মদিনা। আমাদের কিন্তু এটা ইচ্ছা হয় না। আমাদের ভালো কাজে সৎ কাজে আপনার পয়সা ব্যয় করতে আমাদের মন চাই না, খারাপ কাজে আপনার ইচ্ছা হয়। খারাপ রাস্তাতে আমাদের আপনার পয়সা ব্যয় করতে মন চাই, কিন্তু ভালো রাস্তায় আপনার কোনো আমাদের মানুষের কোনো তরুণ যুবকের আপনার ইচ্ছা হয় না যে আমি যাব ভালো রাস্তায় পয়সা ব্যয় করব, মাদ্রাসাতে দান করব, মসজিদে দান করব, আপনার নবী মুস্তাফার জন্য আপনার দান করব, এটা কিন্তু আমাদের ইচ্ছা হয় না। আর ইনি নবীর প্রেমিক কাকে বলে, নবীকে আপনার কতটা ভালোবেসেছে যে আপনার তার অন্তরখানা যেন আপনার থামছে না, বারবার যেন মনের ভিতরে আপনার শুধুই যেন আপনার নবী নবী জপতেছে। ও দে দে এ পাল তোল দে, ও দে দে পাল তোল দে, ও মাঝে হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। জোরসে হবে না একবার সুবহানাল্লাহ। ও দে দে পাল তোল দে, ও মাঝে হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে, হাসিলে হাজার মানে, কান্দিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানে, কান্দিলে মুক্তা ঝরে। ও যার নবী যার শাখা, যার মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। যে নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে। জোরসে বলেন, ও নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নবীর বাতি জ্বলে মুমিনের দিলে দিলে, ও নবীর রোশনীতে
দুনিয়া গেছে জোর ভরে ও নবীর বাতি জ্বলে মুমিনের কালবেতে ও যার মুর্শিদ যার শাখা যার নবী যার শাখা তার কিসের ভাবনা জিয়ারতে যাব আমি সোনার মদিনা জিয়ারতে যাব আমি সোনার মদিনা ও দে পাল তোলে দে ও দে পাল তোলে দে মাঝে হালা করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা এ বেরাদার আমার বাপজি আমার ভাইরা গো আমার বন্ধুরা গো এ আব্দুর রহমান আল্লাহর বান্দা নবীর প্রেমিক নবীকে কতটা ভালোবেসেছে নবীকে কতটা মোহাব্বত করেছে গরিব মানুষ তবুও কিন্তু তার মনের আশা যাব আমি নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে জোরসে বলুন সুবহানাল্লাহ বেরাদার আমার ভাইরা গো ও গো আমার সোনা মানিকেরা শুনে যান একটু রাতের বেলা বাপজি আমার ভাইরা আব্দুর রহমান জানো তার মার কাছে গিয়া মার কাছে জানো আপনার যাওয়ার অনুমতি খানা চাইলেন আর মা জননী বয়স্ক মা যেন বলতেছেন বলে বেটা ও গো আমার কলেজার টুকরা আব্দুর রহমান বাবা তোমাকে এই বছর তোমাকে হজ করতে যেতে হবে না মা তুমি আমাকে নিষেধ করেছো ঠিক আছে মা তুমি যখন নিষেধ করছো মা আমি এবছর আর হজ করতে যাব না কারণ হলো বেরাদার নবী আমার বলেছেন যে নিজের মাকে আপনার ভালোবাসতে হবে আমাকে যদি আপনার ভালোবাসতে যাও গো তাহলে না আপনার নিজের বাবা ও মাকে আপনার ভালোবাসতে হবে খিদমত করতে হবে একজন আপনার নবীর সাহাবী জানো আপনার একদিন জানো তাকে আপনার জানো তার মা জানো আপনার মেরেছে এর জন্য মেরেছে যে আপনার নবী পাকের দরবারে প্রতিদিন যে জানো আপনার যায় আর প্রতিদিন নবী মুস্তাফার দরবার থেকে বাড়ি থেকে আসতে যেন প্রতিদিন রাত্রি করে দেয় যার জন্য একদিন কিন্তু তাকে আপনার এমন ভাবে তার মা মেরেছে আর মারার পরে এই বিচারখানা যেন আমার আঁকা মাওলা নবী মুস্তাফাকে গিয়ে দিয়েছে নবীকে গিয়ে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে একটা বিচার করে দিতে হবে নবী গো নবী আমার বললেন বলো কিসের বিচার এ আপনার বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বাড়িতে আপনার দরবারে আমি প্রতিদিন আপনার কাছে আসি আর আমার বাড়ি ফিরে যেতে আপনার রাত্রি হয়ে যায় দেরি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ যার জন্য আমার মা জানো আমাকে মেরেছে হাবিব গো আপনি আমার মায়ের বিচারটা আপনি করে দেন কথা বুঝতে পারছেন বাপজি একটু ধ্যান দেন কান খুলে শুনেন বাপজি গো আমার বন্ধুরা আল্লাহর নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম গায়বের সংবাদদাতা নবী আমার দোনো জাহানের মালিক ও মুকতার নবী আমার বললেন বলো গো শোনো শোনো তুমি আমার বাড়িতে আসো আর তোমার যেতে দেরি হয়ে যায় যার জন্য তোমার মা তোমাকে মেরেছে আর তোমার মার বিচারখানা আমাকে দিয়েছো তোমাকে তোমার মা মেরেছে আমি হাবিব রহমাতুল লিল আলামিন আমি তোমার মার মায়ের আপনার মারার বিচার আমি যে নবী করতে পারবো না এর জন্য পারবো না তোমাকে তোমার মা মেরেছে ছেলে
ছেলেকে আপনার মা মেরেছে তার বিচার আমি করব না বেগে, আমি তোমার বিচার করতে পারবো না। ভাইজান বন্ধুরা, আপনার বলতেছিলাম গো, ও আল্লাহর বান্দা নবী মুস্তাফার প্রেমিক নবীর আশিক আব্দুর রহমান যেন আপনার মার কাছে গেলেন হজ করতে যাওয়ার জন্য, আপনার হাজী হওয়ার জন্য, কিন্তু মা জননী আপনার নিষেধ করছে। বলে বাছা গো, ওগো আমার কলেজার টুকরা বেটা আব্দুর রহমান, আমি তোমার মা হয়ে নিষেধ করলাম, এই বছর তোমার হজে যেতে দেব না। সে বছর আর হজ করতে যাওয়া হলো না। কিন্তু আব্দুর রহমান তার মনে যেন আপনার এতটাই আফসোস থেকে গেল, শুধুই যেন সব সময় সর্বদাই তার মনের ভিতরে অন্তরের ভিতরে শুধু নবী নবী করে, আমি নবীকে কেমন করে পাবো। এক দুই করতে 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 আবার যেন ফের দ্বিতীয় বছর হজ করার মাস রমজান, আপনার জিলহজ মাস চলে আসছে। অন্তরের ভিতরে যেন আপনার আলো যেন আপনার জেগে উঠলো। জিলহজ চাঁদের আপনার আলোটা যেন আপনার অন্তরের ভিতরে আরো যেন আপনার জ্বলে গেল। মনে বড় আশা নিয়ে মনে মনে ভাবছেন যে গত বছর গিয়েছিলাম মার কাছে, মা তো আমাকে যাওয়ার অনুমতি দেননি, তবে এই বছরও আমি কিন্তু আমার মায়ের কাছে যাব অনুমতি নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার ভাইরা, ওগো আমার জন্য মুসলমান বেরাদার গো, কেমন তো অবস্থা বেরাদার। আবার জানো দ্বিতীয় বছর আল্লাহর আপনার আল্লাহর প্রেমিক, আল্লাহর জানো ভালোবাসা, নবীকে ভালোবাসনেওয়ালা ও আল্লাহর বান্দা আব্দুর রহমান আবার জানো মায়ের কাছে আপনার ছুটে গেলেন। যাওয়ার পর মাকে গিয়ে যেন আপনার বলতেছেন, বলে ওগো আমার জননী, মাগো আমি তোমার কাছে আজকে একটা প্রস্তাব নিয়ে এলাম। মাগো আমি তোমার কাছে একটা অনুমতি চাইতে এলাম। বয়স্ক মা, বিধবা মা বলছেন, জন্মধারণে মা বলতেছেন, বলে আব্দুর রহমান বলো কি সমাচার, কি খবর বেটা, বলো কি আপনার আশা নিয়ে এসেছো, বলো বাবা, কেন তুমি অনুমতি কিসের নিতে এসেছো বলো। মা গো, আমি গত বছর তোমার কাছে যে জন্য এসেছিলাম, আমি আব্দুর রহমান, মা গো আমি নবীকে বড় ভালোবেসেছি, আমি নবীকে প্রেম করে ফেলেছি মা, আমি নবীকে মোহাব্বত করে ফেলেছি মা গো, আমার জানের থেকে আমার প্রাণের চেয়ে মাগো আমি ওই নবী মুস্তাফাকে বড় ভালোবাসি মা। তবে এই বছর মাগো হজ করার মাস আপনার সামনে চলে এসেছে, মাগো তুমি নবী পাকের আপনার রওজা জিয়ারতের জন্য আমি হজে হতে যাব মা, আমাকে দয়া করে তুমি এই বছরও আপনার ছুটি দাও। জননী মা বলতেছেন, বলে বেটা বাবারে, এই বছরও আমি তোমায় অনুমতি আমি দেব না। বেরাদার ইসলাম, বাবাজি, আমার ভাইয়েরা, বন্ধুরা, মা যেন আবার নিষেধ করছে না, বাবা তুমি যাও না, তুমি যদি চলে যাও রে বেটা, আমি আপনার বয়স হয়ে গেছে, আমার আপনার যেন বেটারে আর কোনো দ্বিতীয় সন্তান নেই রে বাবা, তুমি হল আর মনে, আর তুমি যদি চলে যাও রে বাবা, আমি তোমার বয়স্ক মা, আমি যদি বেটা ইন্তেকাল করে যাই, মারা যায়, নিজের হাতে তুমি আমাকে মাটি দিতে পাবে না, আমাকে বলো বেটা কাফন দাফন কে দেবে, আর আমাকে দেখাশোনা কে করবে বলো বাবা, আমার তো ক্ষমতা ঠিকভাবে নেই, আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনা কে করবে। ওদা বেটা এই বছর তোমায় আমি নিষেধ করছি, আমি মা হয়ে তোমাকে মানা করছি বাবা গো, এই বছর তোমাকে আপনার হজে যেতে দেব না। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা
আমার ভাইরা ওগো আমার বন্ধুরা গো, ওই বছর যেন আপনার হজে যাওয়া হলো না, কিন্তু মনের ভিতরে যেন মনকে মানানো যাচ্ছে না, মন যেন আপনার থামছে না। আবার যেন মায়ের কাছ থেকে ফিরে গেলেন বাবা, আবার যেন 1 2 3 দিন করতে 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 ফের যেন আপনার সেই বছরটাও বড় কষ্ট করে আপনার কাটলো। ফের যেন আপনার দ্বিতীয় বছরে আবার যেন আপনার আসমানে হজ করার মাস জিলহজ মাস যেন উদিত হয়েছে। আর আপনার যেন ও আব্দুর রহমানের মনটা যেন আপনার যেন ধড়াস করে উঠেছে, আবার আসমানে চাঁদ উঠে গেছে, হজ করতে যাওয়ার মাস জিলহজ মাস চলে এসেছে। আমি এই বছর যাব, আমি মার কাছে অনুমতি চাইব, মা যদি আমাকে যেতে মানাও করে গো, আমি কিন্তু আব্দুর রহমান এই বছর মায়ের কথা আমি শুনবো না, এর জন্য শুনবো না। আমার যে আপনার কত মানুষ হাজিরা হজ করতে যায়, আর আমার যেন আপনার মন মানছে না, আমার যেন অন্তর খানা কেঁদে যায়। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার আব্দুর রহমান আল্লাহর বান্দা নবীর প্রেমে আর যেন সইতে পারছে না গো, আর যেন ধৈর্য ধরতে পারছে না। এর জন্য আব্দুর রহমান যেন মনের ব্যথা নিয়ে, মনের যেন আপনার যেন অশান্তি কানা নিয়ে উনি আপনার করলেন কি বাবা, আবার যেন বয়স্ক মার কাছে গিয়ে বলতেছে, মা আমি তোমার কাছে মাগো আবার এসেছি। কেন বাবা? মাগো আমি তুমি একটি বারের জন্য আমাকে একবার তুমি আমাকে ছুটি দাও মা। আমি দয়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম আমার রাসূলুল্লাহর রওজা শরীফটা আমি জিয়ারত করতে যাব, হাজী হতে যাব মা। আমি নবী মুস্তাফার কদমকে চুম্মা দেব মা। মন যেন আমার মানছে না মাগো, অন্তর যেন আমার সহিছে না মাগো। মা আমার নবী পাকের জন্য যেন ভিতরটা আমার ভালো করছে না। আমি যাব ওই নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করতে যাব, যার জন্য আমি তোমার কাছে মাগো একটু সুপারিশ নিতে এসেছি, তোমার কাছে একটু মাগো আমি যেন আপনার পারমিশন নিতে এসেছি। মা তুমি দয়া করে আমাকে একবারের মতো অনুমতি দাও। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হবে না একবার জোরসে বলো রে সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মন যেন আপনার মানে না, প্রাণ যেন মানে না, যার জন্য আপনার কবি বলতেছে জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি। ওই আবার সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, আর টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি আমার নবী নূরের নবী দো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পাড়া লোকে দাওয়া দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে গ্রামের লোকে দাওয়া দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে ওই আমি ভুল করেছি ক্ষমা করো যাবো আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার বেরাদার, আমার পরে আপনার বক্তারও আছে, যার জন্য আপনার বেশি বিরক্ত করব না, যার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না বন্ধুগণ। এবার জানবো আল্লাহর নবীর প্রেমিক, নবীকে ভালোবাসনেওয়ালা মা যখন আপনার নিষেধ করতেছেন, বলে বেটা আব্দুর রহমান এই বছর আমি তোমার হজে যেতে দেব না। আব্দুর রহমান মাকে যেন বলতেছে, বলে জননী মা আমি তোমার কাছে আর বিদায় নেব না, তোমার কাছে আর পারমিশন নেব না মা গো, আমি তোমার কথা আমি কিছুতেই যেন আপনার মানব না, শুনব না। ঘরে আসা হলো, ঘরে ঢুকে বিবিকে বলতেছে, বিবি গো ওগো আমার প্রাণের অর্ধাঙ্গিনী বিবি, আমার ব্যাটিং পত্র গুলা তুমি আমাকে আপনার ঠিক করে দাও, আমি আজকে আর মায়ের কথা শুনবো না, মায়ের কথা আজকে আমি আর কিছুতেই বুঝবো না, আমি তবে আপনার ওই মক্কা মুআজ্জামা যাব, আমি কাবা বাইতুল্লাহ যাব, আমি আপনার নবী মুস্তাফার দেশে যাব, আমি রাসূলুল্লাহর আজকে আমি কদম চুমার জন্য উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যাব। তবে শোনো বিবি গো, আমি আব্দুর রহমান কথা দিলাম যতদিন হজ না করিব আমি যেন অতদিন বাড়ি আর ফিরব না, আর যাওয়ার পূর্বে তোমাকে আমি বিবি বলে যাই, আমার মাকে তোমার হাতে আমি সঁপে দিয়ে যাচ্ছি, আমি যতদিন আব্দুর রহমান না ফিরে আসবো গো বিবি, আমার মার সেবায় যেন কোনো ত্রুটি না হয়, আমার মার যেন কোনো রকমের ঘাটতি না হয়, আমার মার যেন কোনো অসুবিধা হয় না রে বিবি, তুমি যত বড়ই কাজে থাকো না কেন ওই মুহূর্তে যদি বিবি আমার মা যদি ডাক দিয়ে দেয় ওই কাজের তুমি ক্ষতি করে আপনার কাজকে তুমি বাদ দিয়ে আমার মার ডাকে যেন বিবি সাড়া দেবে। জোরসে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাপজিরা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থা বিবিকে বলা হলো, বিবি গো তাও আমার ব্যাটিং পত্র গুলো আমাকে ধরিয়ে দাও, ব্যাটিং এনার্জি পত্র ব্যাগ পত্র ধরিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান যেন বিবির কাছ থেকে বলে, কোনটা দিয়ে গেলে আপনার যাবে কারবালা, কোনটা দিয়ে গেলে আপনার যাবে আপনার কোন দিকে কোথায় যাবে আপনার, দুনিয়ার কোনো মানুষ আপনার দেখতে পাওয়া যাচ্ছে না, পৃথিবীর মানুষ তো আপনার আর দেখা যায় না, এই রাত্রে বেলাতে আমি আব্দুর রহমান কোথায় যেন আপনার যাব গো। চিন্তা করতে করতে দেখছেন চিহ্না পরিচয় তো আর কেউ নেই, মানুষকে জিজ্ঞেস করার মতো আর কাউকে দেখছি না। তবে যাই হোক, আগামীতে আপনার সামনে যদি মুসলমান গ্রাম পেয়ে যায়, ওই মুসলমান গ্রামে আপনার ঢুকে যাব, আর খোদা না খাস্তা যদি মসজিদ পেয়ে যায় তো আল্লাহর ঘর মসজিদে রাত্রিটা কাটাবো। বলুন সুবহানাল্লাহ।
মনে বড় আশা নিয়ে আপনার যেন চলতে শুরু করলেন বাবা। যেতে 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 সামনে দেখা গেল একটা যেন গ্রাম পাওয়া গেল। ওই আপনার গ্রামটার মধ্যে ঢুকে যাওয়ার পর আল্লাহর কি আপনার গদরাত গো দেখা গেল আল্লাহর রহমতে একটা যেন খোদার ঘর মসজিদ পাওয়া গেল। এ আপনার মনে সাহস হলো আব্দুর রহমান যেন মনে সাহস করে মসজিদের মধ্যেই আপনার খোদার ঘরে ঢুকে গেলেন। মসজিদের এক কোণাতে ব্যাটিং পত্র ব্যাগগুলো রাখার পরে উনি যেন আপনার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন। আপনার নামাজ পড়তে শুরু করলেন, শেষটাই পড়ে পড়ে কান্না করতেছেন। এমন তো অবস্থা রাত্রে যখন গভীর হয়ে গেছে বাবা, ওই যে আপনার পার্শ্বেই আপনার মসজিদে একটা পার্শ্বে বাড়িতে একটা যেন ডাকাতের দল যেন বাবা ডাকাতি করতে ঢুকেছে। এমন ভাবে চেঁচামেচি চিৎকার আপনার করতেছে যে তাদের চিৎকারে গোটা গ্রামের লোক যেন আপনার চালা হয়ে গেছে। গ্রামের লোকজন ভাবলো ওই তো বাড়িটাতে ডাকাতের দল ঢুকেছে, ওর বাড়িটাকে আপনার শেষ করে দিল গো। গ্রামের লোকজন সবাই যখন আপনার ঝুঁকে গেল, গ্রামের লোকজন হামলা করতে শুরু করলো। এই ডাকাতের দল শেষদার হালাতে পড়ে আছে, শেষদার হালাতে পড়ে আছে। এদের মনে সন্দেহ হলো, কোনাতে দেখলো যে আপনার ব্যাটিং পত্র ব্যাগপত্র রয়েছে, আরো সন্দেহ হলো। গ্রামের লোক আপনার সন্দেহ করার পরে ওই আব্দুর রহমানের পিছন থেকে চামার কলারটাকে ধরে জোর করে আপনার ছাঁচড়াতে মসজিদের ভিতরে আপনার নিয়ে চলে আসছে বাইরে। চল বেটা, ডাকাতি রাত্রে ডাকাতি করতে এসে এখন দেখছি যে তুমি খুব নমাজি সেজে গেছো, এখন দেখছি আল্লাহওয়ালা হয়ে গেছো, চল বলে আপনার তাকে আপনার টানতে টানতে ছাঁচড়াতে বাইরে নিয়ে আসা হলো মসজিদের উঠানে। ওদা ধুম চানা তুলা মার, এমন মারা মারলো, মারতে মারতে বাবা আপনার বুঝতে পারছেন চাঁদা তোলা মার। একটা যদি হাটের মধ্যে চোর ধরা পড়ে বাবা, ও আপনার কেউ দেখা দেখি করবে না, ও আপনার কেউ যেন আপনার ভালোবাসবে না, ওই চোরকে কেউ যেন আপনার আদর করে না। আপনার যে যেমন পাবে বা ভাবে পারে সেই তেমনি ভাবে আপনার যেন মারতে থাকে। তাই আপনার আব্দুর রহমানকে সবাই মারতে শুরু করলো। মারতে মারতে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমি আর সইতে পারে না। এমন তো অবস্থায় বাবজি আমার ভাইরা বন্ধুরা গো, ওই আপনার আব্দুর রহমানকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। দেশের যে আপনার মোড়ল রয়েছে, দেশের যে সর্দার আছে, ও বাদশার কাছে আপনার হাজির করা হলো। বলো হুজুর বাদশাহ, ও গো বাদশাহ হুজুর গো, এ দেখেন এই ব্যাংক থেকে ধরা আপনার পড়েছে, একে আমরা ধরে এনেছি। মসজিদের ভিতরে সে ছিল, ডাকাতি করতে এসে জানের ভয়ে প্রাণের ভয়ে সে মসজিদে ইবাদত করতেছিল। বলুন বাদশা, গ্রামের মোড়ল, ওগো সর্দার, বলুন এর উচিত শিক্ষাটা কি দেওয়া হয়, এর বিচারটা কি করবে? মোড়ল বলতেছে, এক কাজ করো, তার আপনার উচিত শাস্তি হলো এটাই, বিচারের রায় হলো এটাই যে তার একটা আপনার দুইখানা হাত কেটে নাও, তার চোখকে তুলে নাও, আর পা দুটোকে তার কেটে নাও। বাবাজি আমার বন্ধুরা গো, বাদশার হুকুম হয়ে গেল। আপনার যেন দুই চোখ কেটে নেওয়া হলো, দুই হাত কেটে নেওয়া হলো, দুই পা কেটে নেওয়া হলো। আব্দুর রহমান বলতেছে, বলে বাদশা গো, ও গ্রামের মোড়ল গো, শুনেন শুনেন, আসলে ব্যাপারটা হলো গো বাদশাহ, ও গো বাদশাহ নামদারে, আসলে ব্যাপারটা হলো এটাই, আপনারা যেটা করেছেন এটা কিন্তু আপনারা আপনাদের বিচার অনুযায়ী ভালো করেছেন, কিন্তু শুনেন গো বাদশাহ, আপনারা হাত কেটে নিয়েছেন, দুঃখ নাই, পা কেটে নিয়েছেন, তাতেই আমার দুঃখ নাই, আমার চক্ষু কেটে নিয়েছেন, তাতেই আমার কোনো আপনার দুঃখ নাই, আমার জবানটা তো আপনারা রেখেছেন, আমাকে যে জানে বাঁচিয়ে রেখেছেন গো বাদশাহ হুজুর। তবে আপনার কাছে আমি একটা কাগজে করে বলে গো, আপনার কাছে আপনার মিনতি করে বলে, ও গো হুজুর, ও গো আপনার মোড়ল মশাই গো, আসলে যে আমি চোর, আসলে যে আমি ডাকাত, সেটা কিন্তু আপনাদের মনে হচ্ছে ডাকাত, কিন্তু আমি আসলে ডাকাত নয়, আমি আসলে চোর নয়, ধোঁকাবাজ নয়, বাটফার নয়, আমি আপনার চুগলখোর নয়, চিটার নয়। আজকে আমার এরকম অবস্থা, এই ঘটনা কেন আজকে আমার ঘটলো জানেন গো? আমার মার কাছে আমি আপনার ছুটি চাইতে গিয়েছিলাম, মার কাছে আমি অনুমতি চাইতে গিয়েছিলাম, আমার
জননী মা আমার এই কাজে আসার জন্য আমাকে যে মা আপনার অনুমতি দেয় নাই, যার জন্য মায়ের কথাকে অমান্য করার ফল আমি আব্দুর রহমান হাতে নাতে আপনার পেয়ে গেছি। মা কেমন জিনিস আব্দুর রহমান হাতে নাতে আপনার বুঝে নিয়েছে। মোড়ল সর্দার মশাই, আসলে কিন্তু আমি চোর নয়, ডাকাত নয়, মাস্তান নয়, ছিনতাই পাটি নয়, ধোঁকাবাজ নয়। মার কথা আমি অমান্য করেছি। আমি যাচ্ছিলাম সেই সুদূর মদিনা, নবী মুস্তাফার রওজাকে জিয়ারত করার জন্য, তপ করার জন্য। আমার মা আমাকে নিষেধ করেছিল, এর জন্য করেছিল যে মা আমার বয়স্ক, একেবারে বয়স্ক, এমনকি কখন হয়তো মারা যাবে সে চিন্তা রেখে মা আমাকে নিষেধ করেছিল, আমাকে যেতে মানা করেছিল। বলেছিল বেটা আমি আমার ইন্তিকালের পরে তুমি বাবা যাবে সে হজ করতে। মার কথা আমি শুনিনি, যার জন্য আজকে আমার এই ফল আমাকে ভক্ষণ করতে হলো। এটাতে আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো ভুল নেই, এটা হচ্ছে আমার ভুল, আমি নিজেই আপনার বুঝতে পারলাম। অতএব বাদশা গো, আপনি দয়া করে আমাকে আমার বাড়ির পিছনে আপনি রেখে চলে আসুন। আমি আর মদিনা যেতে পারবো না, আমি আর যেন আপনার কাবা শরীফ তপ করতে পারবো না। পুনরায় আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। আমাকে আপনি আমার বাড়িতে আপনি যেইভাবে হোক পৌঁছে দিয়ে আসুন। এ বাবা, আমার বন্ধুরা, ওগো আমার যুবক ভাইরা গো, মা কেমন জিনিস আব্দুর রহমান দেখিয়ে দিল, মার পরিচয় কেমন জিনিস আব্দুর রহমান সেটা বুঝিয়ে দিল। বন্ধুগণ, আমরা কিন্তু বাবা থাকতে বাবার মর্যাদা আমরা করতে পারি না। আমার মা থাকতে মায়ের যেন আপনার যেন মাকে যেন সেই সম্মান দিতে পারি না। তরুণ যুবক ভাইরা বন্ধুরা, আপনার যেন আপনার সাবধান হয়ে যান। আপনারা এখান থেকে আপনারা নিজেকে যেন সাকসেস হয়ে যান। মাকে থাকতে মার আপনারা যত্ন নেন, বাবা থাকতে বাবার যত্ন নেন গো। মা ও বাবার দোয়া হচ্ছে এমন জিনিস, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দারে, সন্তানের জন্য যদি মা ও বাবা যদি আপনার দোয়া করে দেয়, আমি আল্লাহ কারেন্টের মতো যেন কবুল করে নেয়। বন্ধু আমার ভাইরা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আর বাবা ও মায়ের জন্য ছেলে মেয়ে যদি হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই ছেলে মেয়ের দোয়াটাকে সবার আগে আমি আল্লাহ কবুল করে নি। জোরসে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা বন্ধুরা গো, বলতে বলতে আপনার অনেক আপনার টাইম হয়তো আপনার চলে যাবে, বলা শেষ হবে না। রাত্রি আপনার ধুয়ে যাবে, সকাল হয়ে যাবে, বলা শেষ হবে না। তবে বন্ধু আমার ভাই জানে রাগো, শেষের বেলায় আমি গুনাহগার বলে যাই। নিজেকে আপনার সচেতন হয়ে যান, মা বাবার আপনার সম্মান শ্রদ্ধা করুন, তবে কিন্তু আল্লাহকে আপনার পাওয়া যাবে। আর মা বাবা যদি ছেলের পদে মেয়ের পদে আপনার যদি আপনার রাজি না থাকে, খুশি যদি না থাকে, আপনি যতই ইবাদত করুন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। তবে মৃত মনের বাস ও না, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, তার তরে সৃষ্টি হল ত্রিভুবন। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, তার দরে সৃষ্টি হল ত্রিভুবন।
সারাক্ষণে কখন যাব সেখানে জোরসে বলুন ও গান্ধী আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মা দিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে জোরসে মোহাম্মদ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তবে মৃত মনের বাস ও না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে আমি যাই সেখানে ও মা তিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে বাপজি আমার ভাইরা বন্ধুরা আর আগের দিকে মিলাম না করে এখান থেকে আমি করলাম ইতি বলো ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি গুনাহগার ক্ষমা প্রার্থী প্রত্যেকে আপনারা ক্ষমা করবেন।